হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের যেটা রিডিং সেটা আমি ভাবলাম যে একটু এনার্জি চেক করা হোক। অনেকদিন এনার্জি চেক করা হয়নি। তো কালেকটিভ কি এনার্জি চলছে, আপনাদের জীবনে কি চলছে, কি হতে চলেছে, এটা কিন্তু বেশি দিনের রিডিং না, ঠিক আছে? ১-২ দিন। গতকাল, আজ, পরশু ৩-৪ দিনের এনার্জি চেকিং হচ্ছে। কেমন? আপনাদের জীবনে কি হালচাল হচ্ছে, কি হতে পারে, এ এ এই টাইপের একটা রিডিং। কেমন? তো চলুন দেখি এনার্জি চেকিং এ কি আসছে কালেকটিভলি। যে যখন দেখছেন এই ভিডিওটা, যারা রেগুলার ফলো করেন এই চ্যানেল এবং নতুন যারা আসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিং শুরু করছি। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এনার্জি দেখাও কালেকটিভলি কি চলছে, কালেকটিভ এনার্জিতে কি চলছে, কালেকটিভ এনার্জিতে কি চলছে। যারা এই ভিডিও দেখছে, যারা এই ভিডিও চ্যানেল ফলো করছে, যারা এই ভিডিওগুলো রোজ দেখছে বা নতুন দেখছে, তাদের কালেকটিভলি তাদের লাইফে কি চলছে, কি হালচাল। হাল कैसा है जनाब का। তারপরে গানটা ভুলে গেলাম। হাল कैसा है जनाब का। তো কি হালচাল দেখছি, কালেকটিভের কি হালচাল, আপনাদের লাইফে কি চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সর্বনাশ। মানে এই রকম এনার্জি আসবে আমি জাস্ট হতবাক। কিন্তু একটা কার্ডও সেইভাবে তো আমি আপনাদের দেখাতে পারছি না, তাও আমি দেখাবো, ঠিক আছে? প্রথমত দেখুন কালেকটিভ এনার্জিতে কি চলছে। কালেকটিভ এনার্জিতে দেখুন হচ্ছে লাভার্স কার্ড। দুর্দান্ত প্রেম চলছে আমার কালেকটিভদের মধ্যে, আমার যতটা মনে হচ্ছে। এবং হ্যাঁ, এই কালেকটিভ রিডিংয়ে যারা দেখছেন তাদের মধ্যে দুর্দান্ত প্রেম, একজনের প্রতি আরেকজনের হাইলি লাভ অ্যাট্রাকশন। এবং আমার যতটা মনে হচ্ছে সেটা হচ্ছে রিসেন্টলি ১২ পোর্টাল এই গ্রুপের কারো তো একটা নিউ জার্নি ওপেন করেছে। আমি বলবো না টুইন ফ্লেম, বলবো না সোলমেট, বাট এমন একটা স্পিরিচুয়াল জার্নিতে আপনারা মানে আপনাদের সামনে ইউনিভার্স ওপেন করেছে, একটা পোর্টালের মতো করে ওপেন করেছে, যে স্পিরিচুয়াল জার্নিতে আপনাকে ইচ্ছা হোক না হোক আপনাকে প্রবেশ করে যেতে হয়েছে। এবং যতটা আমার মনে হচ্ছে যে ভীষণ ডিপ্রেশন, স্যাডনেস, মন খারাপ, অসন্তুষ্টি, ভালো লাগছে না, ফাঁকা লাগছে, কষ্ট হচ্ছে, এই টাইপের একটা দুর্দান্ত মন খারাপের মধ্যে, ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে, মনে হচ্ছে আমার জীবনে কিছু নেই, কিছু হলো না। আরও কার্ড আছে, ঠিক আছে? আমি একটু একটু ঢেকে ঢেকে দেখাতে হবে। তো কি বলে যে আরও আরও এনার্জি এরকম আছে। আরও সরি, মানে মনে হচ্ছে যে একটা জোর করে ইউনিভার্স আপনাকে ধাক্কা দিয়ে একটা স্পিরিচুয়াল জার্নিতে ঢুকিয়ে দিয়েছে। বাবা, এবার তুমি নিজের পথ দেখো, মানে শুধরে নাও জীবনটাকে। প্রেম প্রেম তো আর চলবে না। তো আমার মনে হচ্ছে কোনো দুর্দান্ত রিলেশনে ব্রেকআপ, ঠিক আছে? রেয়ার কিন্তু এনার্জিগুলো, সবার নয়, কিন্তু তাও বেশ কিছু মানুষের, মানে দুর্দান্ত প্রেম চলছিল, দুর্দান্ত ভালোবাসা চলছিল, দুর্দান্ত আপনাদের একে অপরের প্রতি হাইলি অ্যাট্রাকশন। মানে একজন আরেকজনের সঙ্গে থাকলে আপনাদের মনে হতো যেন পুরো দুনিয়াটা জয় করতে পারি, সব কিছু ইজি অ্যান্ড এফোর্টলেসলি লাইফে আপনারা গ্রো করতে পারবেন, এরকম আপনাদের এনার্জি ছিল। সেই জায়গা থেকে কোথাও না কোথাও রিলেশনটা মানে কি থেকে কি হয়ে গেল সেটা আপনারা এখনো বুঝতে পারেননি, ঠিক আছে? কি থেকে কিসের জন্য যে আপনাদের এই রিলেশনটা হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেল, কেনই আপনার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেল, বা আপনারই বা কেন এই রিলেশনটায় আর ভালো লাগছে না, এই কারণগুলো আপনি এখন খুঁজছেন যে হঠাৎ কি হলো। কিন্তু একজনের প্রতি আরেকজনের যে তীব্র ভালোবাসা সেটা বোঝা যাচ্ছে। তীব্র একটা অসন্তুষ্টি নিয়ে বসে রয়েছেন, ভীষণ মন খারাপ, স্যাডনেস, কান্নাকাটি চলতে পারে এই রিলেশনে এখন, কি যে কোনো একটা পার্সনের, আপনি না হলে আপনার পার্সন প্রচণ্ড কান্নাকাটি করছেন। এবং সেখানে দাঁড়িয়ে
এরকমও হতে পারে যে আ এই আ এই যে ব্যাপারটা, এটাতে না আমার যতটা মনে হচ্ছে এই রিলেশনটাতে হাম একটা একটা মানে বিয়েও ভাঙতে পারে। মানে বিবাহিত জীবনেও হয়তো অনেকে ছিলেন, বিবাহিত জীবনেও ছিলেন, সেটাও হয়তো ব্রেকআপ হয়েছে এবং চূড়ান্তভাবে এই ব্রেকআপটা হয়। হঠাৎ করে হয়। কি করে হয়? কি করে এমনও হতে পারে যে আপনাদের মধ্যে ডিভোর্স হওয়ার কথা চলছে বা ডিভোর্স রি রিসেন্টলি হয়েছে বা রিসেন্টলি হবে এরকম আ দিশেহারা অবস্থা আমার মনে হচ্ছে। তো কালেক্টিভলি যেটা আমি দেখছি, আমি ১ম এ বলছিলাম দুর্দান্ত। কিন্তু এই কথাটা দুর্দান্ত কেন বলছিলাম? কারণ এই রিলেশনের যে একটা অ্যাট্রাকশনটা আমি দুর্দান্ত বলেছি। ঠিক আছে? যে এই যে দুজন আপনি এবং আপনার মানুষটির মধ্যে যে ১ম কাছে আসার অনুভূতি, ১ম যখন আপনাদের মধ্যে দেখা হয়, কথা হয়, যোগাযোগ হয়, সেই যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা দুর্দান্ত অ্যাট্রাকশন আপনাদের। সেই জায়গায় দাঁড়িয়ে রিলেশনটা আজ খুব একটা ভালো নেই। একজন আরেকজনকে ছেড়ে মুভ অন করে চলে যাচ্ছেন এবং ভীষণ মানে ডিপ্রেশন নিয়ে, ভীষণ মন খারাপ নিয়ে, ভীষণ একটা বাজেভাবে এই রিলেশনটা ব্রেকআপ হচ্ছে এবং কোনো কারণ ছাড়া এরকমও হতে পারে যে এই রিলেশন কেন ব্রেকআপ হচ্ছে, কি হচ্ছে এখনো অনুসন্ধান চলছে আপনাদের মধ্যে। অনুসন্ধান এখনো বাকি আছে। মানে এই রিলেশনটা আ কি করে এত ভালো রিলেশন হঠাৎ খারাপ কি করে হয়? এই প্রশ্নটা আপনাদের মধ্যে থাকতে পারে। কেমন? আর দেখি কালেক্টিভ কি এনার্জি চলছে, কি এনার্জি চলছে, কালেক্টিভ কি এনার্জি চলছে। এই ভিডিও যারা দেখছেন, যারা এই চ্যানেলটি ফলো করছেন বা নতুন আসছেন তাদের জন্য কি এনার্জি চলছে, কি এনার্জি চলছে? এতগুলো কার্ড একসঙ্গে নেওয়া। কি এনার্জি চলছে? কালেক্টিভলি কি এনার্জি চলছে? অনেকেরই এই এখন বেশ কিছুদিন ধরে মোটামুটি অনেকের মধ্যে সুন্দর লাভ রিলেশন চলছে। এটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। তাতে কোনো অসুবিধা নেই। বাট এই রিলেশনে এই যে সুন্দর একটা রিলেশন, এই রিলেশনটা চলতে আমার মনে হচ্ছে রিলেশনে ব্রেকআপ আসে এবং সেখান থেকে একটা ঝামেলা, ঝগড়া, ঝাঁটি, অশান্তি, মনোমালিন্য যা কিছু হয়। কিন্তু একজনের আরেকজনের প্রতি তীব্র অ্যাট্রাকশন বা বিয়ে করার প্রতিশ্রুতি এরকম কিছু একটা আন্দাজ করা যায় যে এরকম কিছু বলা যায় যে আপনাদের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি ছিল এবং বিয়ে করতে চেয়েছিলেন একজন আরেকজনকে। তবে হ্যাঁ, সব পুরোটাই কিন্তু ব্রেকআপ নয়। কালেক্টিভ এরকমও আমি কিছু দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি কিন্তু এবার মানে কিছু আছেন যাদের হচ্ছে আপনার মানুষটি আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দেবেন। কারণ তিনি আপনার প্রতি অত্যন্ত অ্যাট্রাক্টেড। আপনাকে তিনি এত ভালোবাসেন যে আপনাকে তিনি বিয়ে করে নিজের কাছে রাখার কথা চিন্তাভাবনা করছেন। এতটাই তিনি আপনাকে পজিটিভ ভাবে প্রপোজ করতে চাইছেন। পজিটিভভাবে প্রপোজ করতে চাইছেন। কেমন? তো আপনার এবং আপনার মানুষটির রিলেশনের মধ্যে যথেষ্ট ভালোবাসা দেখতে পাচ্ছি। ওই রেয়ার যেটা বললাম ব্রেকআপ ওইসব কিন্তু রেয়ার। কিছু মানুষের জন্য ওই সিচুয়েশন কালেক্টিভলি চলছে। আর কিছু মানুষের মধ্যে দুর্দান্ত প্রেমের রিলেশন ভালোভাবে চলছে। গ্রো করছেন আপনারা এবং আপনাদের লাইফে একজন আরেকজনের কাছে আসার প্রতিশ্রুতিতে বিয়ে ব্যাপার এরকম জাতীয় জায়গায় আমি মনে হচ্ছে যে ইয়েস। বটম অফ দ্য ডেকে কিন্তু বিয়ে, হ্যাপি ফ্যামিলি এরকম কিছু তৈরি করার চেষ্টা করছেন এবং হতে পারে যে রিসেন্টলি আপনাদের বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করতে চাইছেন এবং বিয়ে হবেও আপনাদের। ঠিক আছে? এবার হালকা করে ১ মিনিটে আমি দেখব আপনাদের কেরিয়ার লাইফে আর কি চলছে। যদিও ইউনিভার্স আজকে লাভ জায়গাটাতেই দেখালেন এই এনার্জিতে, তাও আমি দেখব যে আপনাদের কেরিয়ারের জায়গাটা, কালেক্টিভলি কেরিয়ার, ইয়েস। কেরিয়ারের জায়গাটা আমার মনে হচ্ছে আপনারা প্রচণ্ডভাবে সুন্দরভাবে কেরিয়ারকে ম্যানিফেস্ট করছেন। অনেকে সাকসেসফুল হয়ে গেছেন অলরেডি। ভালো কেরিয়ারে ঢুকে পড়েছেন। ভালো কাজ হচ্ছে, ভালো বিজনেস হচ্ছে, গ্রোথ হচ্ছে, আপনাদের যা ম্যানিফেস্ট করছেন তাই হচ্ছে এবং 12 পোর্টাল ওপেনের পরে আপনাদের হয়তো ম্যানিফেস্টেশন আরও বেশি স্ট্রং, আরও বেশি হাই হচ্ছে।
আপনাদের জীবনে ভালো সাকসেস এবং সব দিক থেকে নতুন নতুন অপরচুনিটি আপনাদের লাইফে কিন্তু আসছে। এবং আজকের এনার্জিতে দাঁড়িয়ে আপনি কিন্তু ভীষণ দুর্দান্ত একটা পজিটিভ এনার্জিতে রয়েছেন। আপনার মনে হচ্ছে যে ইয়েস আই ক্যান ডু এভরিথিং, আমি সব কিছু করতে পারি এবং আমার দ্বারা সব কিছু পসিবল। সমস্ত নেগেটিভিটি, নেগেটিভ ইমোশন, নেগেটিভ থট, নেগেটিভ চ্যালেঞ্জ সব কিছুকে একদম টাটা বাই বাই করে দিয়ে আপনি বলছেন আমি তো ইউনিভার্সের সন্তান, আমি তো ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড অল টাইম এবং আমি ম্যাজিক আর মিরাকেলস জানি, আমি আই অ্যাম এ ম্যাজিশিয়ান। এরকম একটা এনার্জিতে আপনি নিজেকে দেখছেন এবং ভীষণভাবে গ্রো করছেন অলরেডি। আর আগামীতেও আরও মনে হচ্ছে যে এই যে দুর্দান্ত একটা পজিটিভ এনার্জি, মানুষ আপনাকে দেখছে, মানুষ আপনাকে আপনার চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে দেখছে, মানুষ আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি কিভাবে ম্যাজিক্যালি এবং মিরাকুলাসলি আপনার লাইফটাকে নিজে লিড করছেন এবং লিডার হয়ে অন্যকে পথ দেখাচ্ছেন, অন্যকে গাইড করছেন। আপনি হতে পারেন কোনো কোচ, কোনো লাইফ কোচ, কোনো হয়তো মানে কি বলে কাউন্সিলিং করে মানুষের মনে পজিটিভিটি প্রদান করেন বা এমন কিছু কাজ করেন যেটাতে আপনার কথায় মানুষ আরও উৎসাহ পায়, সেই টাইপের হয়তো কাজ করছেন। তো দুর্দান্তভাবে মানুষ আপনাকে ফলো করছে এবার এবং আপনার যে এই যে পজিটিভ গুণাবলী, এটা কিন্তু মানুষকে দুর্দান্তভাবে প্রভাবিতও করছে। ঠিক আছে, আপনি নিজের এনার্জিকে এতটাই ইনহ্যান্স করছেন, এতটাই আপনি সমস্ত নেগেটিভিটিকে টাটা বাই বাই করে দিয়ে উপরের দিকে গ্রো করতে শুরু করেছেন যে মানুষ আপনাকে দেখছে এবং মানুষ আপনার কাজের প্রতি, আপনার স্পিরিচুয়াল জার্নির প্রতি, আপনার ভেতরে যে সাহসের প্রতি, আপনার লয়ালিটির প্রতি, আপনার ইনার হ্যাপিনেস বলুন বা ইনার পিওরিটি বলুন, এই জায়গাগুলো কিন্তু মানুষ আজকাল আপনাকে মন থেকে যাই করুক বাইরে থেকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সরি বাইরে থেকে যাই করুক মন থেকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। কেমন? মন থেকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। আপনি এত দুর্দান্ত এনার্জিতে রয়েছেন এবং দুর্দান্ত কাজ করছেন। তো এই ছিল আজকের এনার্জি চেকিং। এরকমই থাকুন এবং পিওরিটি আর লয়ালিটি বজায় রাখুন। ইউনিভার্সের সঙ্গে কানেকশানের প্রথম এবং মানে অনিবার্য একটা ধাপ, সেটা হচ্ছে যে পিওরিটি, নিজের কাছে এবং ইউনিভার্সের কাছে পিওর থাকা, লয়াল থাকা। তো পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, পজিটিভলি লাইফকে লিড করুন এবং অন্যকেও পজিটিভ থাকতে সাহায্য করুন। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আজকে এখানে টাটা।